কেন আসতে মারার কন্ট্যাক্ট ছিল? জাফট! আমি কিন্তু তোকে ছাড়বো না, খোদার কসম ছাড়বো না। তখন আমি বসে বসে আঙুল চুষবো। হ্যালো হ্যান্ডসাম। একজন মেয়ে মানুষের কাছে হিরো হওয়ার বুদ্ধিটা মন্দ নয়, তবে ট্রিক্সটা পুরনো। মানে মানে কি ভেবেছো আমি কিছুই বুঝতে পারবো না? তোমার পাঠানো ওই বদমাশগুলো আমার পিছু নিয়ে আমাকে অপদস্থ করবে, আর তুমি এসে রক্ষা করবে। বাহ, বিনিময়ে আমি তোমার কাছে কৃতজ্ঞ হয়ে যাব, আর সেই কৃতজ্ঞতা সিঁড়ি ধরে তুমি আমার কাছে আসবে, আমাকে ভালোবাসবে। কিন্তু মিস্টার, এসব পুরনো কায়দায় আমার মন পাওয়া যাবে না। ননসেন্স। নয়ন, হায় হায় দোষ, কাম দাও কি? আমি তোরে খবর দিয়া তার মান সম্মান রক্ষা করলাম। আর হ্যাঁ কিনা, আসলে বেশি সুন্দরী হইলে এমনই হয়, মাথায় চুল থাকে কিন্তু মাল থাকে না। তাইলে এইবার বুঝবো ঠেলা। কেমন আছিস? ভালো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং এভরিবডি, সিট ডাউন প্লিজ। প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুগণ, আজ প্রবীণদের পাশাপাশি নবীনদের সাথে পরিচয় হবার দিন। আমি নবীনদের উদ্দেশ্যে বলছি, তোমরা হয়তো জানো না আমি এই কলেজেরই টিচার, আমি তোমাদের বন্ধুও, বিপদ আপদের সাথী। কিন্তু কেউ যদি আমাকে ভুল বোঝে তাহলে আই এম সরি। নিজের খেয়ে অন্যের জন্য কেন বিপদে পড়বো, আর কেন অপমান হবো? কে আপনার অপমান করছে স্যার? কার এত বড় সাহস? আমি দুঃখিত স্যার, আসলে আমি বুঝতে পারিনি যে আপনি আমাদের প্রফেসর। প্লিজ আমাকে মাফ করে দিন স্যার। আর কখনোই এ ধরনের ভুল করবে না। স্যার, আর কখনো ভুল হবে না। ঠিক আছে, তুমি বসো। গুড মর্নিং এই বসো বসো, সিট ডাউন। কাশমাচ্ছে কি ব্যাপার নয়ন, তোমার ক্লাস ছেড়ে তুমি এখানে কি করছো যে? সরি স্যার, ও আমাকে ডেকেছিল তাই এসেছিলাম। আসি স্যার। আমার দোস্ত চলতে পারলো। এই নবাগতা, জি তোমার নাম কি যে? জি মানে জি মনি। বাহ, মুনি আর নয়ন, তা ছুটি হওয়ার পরে ডাকাডাকি করা যায় না যে? সিট ডাউন যে। না, এই ছেলে মেয়েদেরকে নিয়ে আর পারা গেল না যে। শোন, নয়নের সঙ্গে পেরে উঠবি না। ও যেমন ভালোর ভালো তেমন খারাপের খারাপ। ও যার পিছনে লাগে তাকে নাস্তা নাবুদ করে ছাড়ে। আমিও বুঝিয়ে ছাড়বো মনিকে জব্দ করার পরিণাম কি। ওই যে আসছে। হ্যাঁ, হাই ফ্রেন্ড। হাই। শোন, যা যা বললাম শিগগিরই করে নিয়ে যা। ঠিক আছে, এই চল। এই যে গুরু। গুরু? তোমাকে গুরু না মেনে পারছি না। আসলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি তার প্রতিশোধ নিতে গিয়ে আমাকে যে যছ, এতে তোমার সম্বন্ধে আমার ধারণাই পাল্টে গেছে। রিয়েলি ইউ আর স্মার্ট বয়, আই লাইক ইট। সুন্দর মুখে মিথ্যা কথা শুনতেও ভালো লাগে, আর তুমি তো সুন্দরী। প্রশংসার জন্য ধন্যবাদ। যদি বলি আমি তোমার বন্ধু হতে চাই। ওয়াও, সো ফাস্ট, এত তাড়াতাড়ি? তোমাকে আমার ভালো লেগেছে। থামলে কেন? বলো, বলো না। চোখে চোখ রেখে এসব কথা বলা যায় না। চোখ বুঝে হাত পাতো। লাইক এ বেগার, ভিক্ষের হাত। প্লিজ, যে কথা মুখে বলতে পারবো না সেসব কথা লিখে লিখে তোমার হাতে দেব। চলো চলো। আমি অন্ধ, আমাকে ভিক্ষা দিন। কি শেষ হলো? আর কতক্ষণ দাঁড়াবো? না না, দাঁড়িয়ে থাকো, আরো পাবে। মিস্টার ডিস্কো ফকির। হ্যাঁ, ফকির? তুমি শুধু ফকির না, তুমি একটা চিট। অন্ধ সেজে ভিক্ষার নামে চিট করছো।
আমি একজন, আমাকে ভিক্ষা দিন। ভিক্ষা? ওকে মিস মনি, আমি তোমাকে বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেবো। ছেড়ে ছেড়ে মান ইজ্জত বুঝে গেল। কি ব্যাপার মনি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো এখানে দাঁড়িয়ে আছো কেন? ইয়ে না, মানে শান্তার জন্য অপেক্ষা করছি। জি। দেখে ফেলেছি। কোথায় দেখেছো? আমার কাছে 500 টাকা নোটে ছিল না, তুমি কি করে দেখবে? হাই মনি। হাই। এখনো যাসনি? না মানে এখনই যাব। কাল দেখা হবে, আসি। কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ইয়ে না মানে ইয়ে, কি হয়েছে? না না কিছু হয়নি। ভালো কথা, তোকে তো আমার ফোন নাম্বারটা দিতে ভুলে গেছি। খাতাটা দে, লিখে দেই। থাক, পরে লিখে নেব। আরে দে তো। আই ধর। বাই। দেখছি দেখছি, আমি দেখা পালাইছি। হায় কোথায় মানিজ্য সব গেল। আমার বন্ধু তুমি, আমাকে তোমার ভালো লাগে, তারপর যদি তোমার মানিজ্য সবার চোখে পড়ে তাহলে আমার কি হবে বলো? হ্যাঁ, এই তুই এখানে কি চাস? যা। এই তো যাইতাছি যাইতাছি। আই লাভ ইউ। চপ্পর দেখাইছ। ওই দেখ না, কাল কেউটে সাপের মতো খেয়ে ফুস ফুস করতেছে। মনি, এই মনি শোন। আই শোন, আমাকে দেখে সবাই কিস করছে কেন? বুঝতে পারছিস না? এই দেখ কেন কিস করছে। কি বলছিস তুই? ঠিকই বলছি। ও আমাকে যে জব্দ করেছে তার পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য আজ ক্লাস ফাঁকি দিয়ে ওর অপেক্ষায় থাকবো। ওকে সবার সামনে জব্দ করবই। নয়ন, তোর শোন, তোর সাথে আবার জরুরি কথা আছে। ডোন্ট ডিস্টার্ব। ওকে আসতে দেখে মনে হলো বাথরুম চেপেছে। তাহলে তো কুইক করতে হবে। এই ভাবি, তুই আমার সাথে থাক। আজ তোরা যা, প্ল্যান অনুযায়ী কাজ হওয়া চাই। মা গো মা, আমারও তো ধরছে। যাই। এখানে আবার মহিলা আসলো কবে থেকে কি জানি বাবা। এবার বুঝবে মজা। ওরে মা, তুমি অন্ধরাকে দেখে চলতে পারো না? সেন লাগাও। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ও আমাদের বাথরুমে ঢুকেছে। হ্যাঁ স্যার, বলুন তো কি লজ্জার ব্যাপার। নয়ন, ওরা যা বলছে সব কি সত্যি? না মানে তোমার এত অধপতন ঘটেছে যে? না স্যার, আমি তো স্যান্ডউইচ দেখেই ঢুকেছি, হঠাৎ করে দেখি প্লেট চেঞ্জ, তাতে আমার কি দোষ? কি প্লেট চেঞ্জ? এত মিথ্যা কথা বলবা না যে। স্যার স্যার স্যার, মনে হয় ওর চোখের পর কমে গেছে। ওর চোখ পরীক্ষা করা দরকার, তা না হলে আবার কোন ভুল করে কে জানে। এমনও হতে পারে ছেলে বন্ধু মনে করে মেয়েদের জড়িয়ে ধরতে পারে। শোনো নয়ন, এইরকম লজ্জাকর ঘটনা তোমার কাছ থেকে আশা করিনি যে। ইয়েস স্যার, এই ঘটনাটা ওর আব্বাকে জানাতে হবে যে। ইয়েস স্যার, ইয়েস। না স্যার, বিশ্বাস করুন। কি বিশ্বাস করবে? হ্যাঁ, কি বিশ্বাস করবে? এই কলেজে আজ পর্যন্ত যা ঘটেনি, তুই প্রথম সে নোংরা ঘটনার জন্ম দিয়েছিস, আর তাই এই সাধারণ নিরীহ বন্দির হয়ে আমি তোকে শাস্তি দেব নয়ন। খবরদার হিটলার, হিটলারই কোনো দাঙ্গা ফসাদ করবে না। যেখানে ডিস্কো স্যার আছে সেখানে তুমি ওকে শাস্তি দেওয়ার কে? হিটলার, তুমি তোমার ক্লাসে যাও। এই তোমরা তোমাদের ক্লাসে যাও যে।
যাও যাও যাও। হিটলার, তুমি আমার সাথে চলো, তুমি বড় বাজার ছেলে। আপনার জন্য ছেড়ে দিলাম স্যার ওকে। দোস্ত, এই যাতেহি শেরের উপর শোয়া শের তরে জায়গা মতোই দিল। সময় আমারও আসবে, চল। না নয়ন, আমার সন্তান হয়ে তুমি কোনো স্ক্যান্ডেলিং এ জড়াতে পারো না। তোমার কারণে আজ আমাকে প্রিন্সিপাল সাহেবের কাছে ছোট হতে হয়েছে। তুমি যদি আমার সন্তান না হতে, তাহলে তোমাকে রাস টিকিট দিয়ে কলেজ থেকে বের করে দেওয়া হতো। ও তো বলেছে ও দোষী নয়, ওকে কেউ দুষ্টুমি করে ফাঁসিয়েছে। ও যে কয়েকদিন আগে হিটলার নামের এক ছাত্রের সঙ্গে হাঙ্গামা করেছে, সে খবর আমার কাছে এসেছে। নয়ন, তোমাকে সাবধান করে দিচ্ছি, এরপর যেন এই ধরনের কোনো কথা আমার কানে না আসে। মনে রেখো, হিটলার খুব খারাপ ছেলে। ভালো মন্দ মিলেই মানুষ আঙ্কেল। আপনি যদি বলেন তাহলে আজ থেকে আমি একেবারে মাটির মানুষ হয়ে যাব। তুমি কি হবে না হবে তাতে আমার কিচ্ছু আসে যায় না। তার মানে আপনার মেয়েকে আমার ছেলের বউ করতে আপনি রাজি নন? রাজি কি করে হবে বলুন? আপনাদের তো বলেছি মনির বিয়ে ঠিক হয়ে গেছে, দয়া করে আপনারা এখন আসুন। এক্সকিউজ মি আন্টি, আঙ্গুল বাঁকিয়ে যখন ঘি ওঠাতে হয় তখন আর আঙ্গুল সোজা করবো না, আন্ডারস্ট্যান্ড? চলো মা। হ্যাঁ চল। মিষ্টিগুলো নিয়ে যাই। হ্যাঁ। নির্লজ্জ কোথাকার, কোন সাহসে তুই আবার এখানে এসেছিস? যে সাহসে তোর বাবা মা আমার মাকে অপমান করেছে, সোজা পথে যখন তুই বিয়ে করবি না তখন বাঁকা পথে তোকে বিয়ে করবো। চল কাজে অফিসে চল। ওই মেয়েটার জন্য তোকে ছেড়ে দিলাম, কথাটা মনে রাখিস। আয় দেখি দেখি। সরি, আমার জন্য আপনি রক্ত ঝরালেন। অবশ্যই ডক্টর দেখাবেন, তা না হলে আমার জন্য আপনার শরীরে একটি দাগ থেকে যাবে। তাতে কি হয়েছে? এই দাগটা না হয় আমার জীবনের স্মৃতি হয়ে থাক। শুনেছি রুমাল নাকি মানুষের সম্পর্ক নষ্ট করে। আপনার সাথে সাক্ষাতেই যখন রুমালটা ভাগ্যে ছুটেছে, তখন কি আর সম্পর্কটা করে উঠবে? গোলাকার এই পৃথিবী যেমনি চলমান, তেমনি চলতে চলতে এমনি ভাবে আবার যে দেখা হবে না, তা কি বলা যায়? আসি। এই শুনুন, এই যে নামটাও জানা হলো না, যাকে তবে আবার দেখা হলে নাম পরিচয় সহ মনের খবরটাও জেনে নেব। কি? ওই বদমাসটা আবার মনের দিকে হাত বাড়িয়েছে? দিস ইজ টু মাচ। আর তাই আজই মা ছেলেকে একসাথে হাজতে ঢোকাতে চাই। মাথা ঠান্ডা করো বন্ধু, মণিবাঁধনের বিয়েটা শেষ না হওয়া পর্যন্ত কোনো ঝামেলায় জড়ানো ঠিক হবে না। এই নিন ভাই আপনার হবু জামাতার ছবি।
বাঁধনকে আমার দেখা আছে বলেই তো মনের জন্য পছন্দ করেছি। তোমার পছন্দ হলেই তো চলবে না, সারা জীবন যে ঘর করবে তার পছন্দ হওয়া দরকার। ওর আবার কিসের পছন্দ? আমার পছন্দ ওর পছন্দ। কিন্তু ভাই, যদি কোনো কারণে বিগড়ে যায়? প্রশ্নই ওঠে না। তোমার দেবর বিগড়ে যায় কিনা সেটা দেখো। এই নাম প্রেম, চেনা নেই জানা নেই, আত্মার কোনো বন্ধন নেই, অথচ এক পলকের একটু দেখাতেই মনের মাঝে বাসা বেঁধেছ। মনে হয় তোমার সাথে আমার 1000 বছর ধরে পরিচয়। আমার বুকের মাঝে তোমার বসত বাড়ি, চোখের আড়াল হলেই নিঃস্ব হয়ে পড়ে থাকে এই মনের ভিটা মাটি। অনামিকা, তুমি নেই তাতে কি? তোমার অনিচ্ছাকৃত মনে দেয়া এই উপহার এই বাঁধনের বুকে তোমাকে বেঁধে রাখবে। কি হলো দেবরজি, বিয়ের কথা শুনে চুপ মেরে ঘরে বসে আছো যে? না মানে অনেকদিন পর ঘরে ফিরেছি তাই। ইয়ে মানে তোমার ভাই যে মেয়েটাকে পছন্দ করেছে, মেয়েটা নাকি খুবই সুন্দরী, দেখতে যাবে নাকি? না ভাবি, কিন্তু হুট করে কেন যে ভাইয়া আমাকে বিয়ে করানোর সিদ্ধান্ত নিল কিছুই বুঝতে পারলাম না। বিয়ে শাদী তাড়াতাড়ি করাই ভালো, তা না হলে কখন কি ঘটনা ঘটিয়ে বসো। ঠিক আছে, তবে তোমার যদি অন্য কাউকে পছন্দ হয়ে থাকে তাহলে বলো, এই বিয়ে বন্ধ করে দিই। আছে নাকি কেউ? না মানে জানো ভাবি, বাড়িতে ফেরার পথে যে মেয়েটাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলাম সেই মেয়েটাও খুব সুন্দরী, তুমি দেখলে পাগল হয়ে যাবে। থাক বাবা থাক, পাগল হয়ে কাজ নেই। তোমার ভাইকে বলে এই বিয়েটা বন্ধ করে দিই। না ভাবি, যে ভাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে তার মতের বাইরে আজ পর্যন্ত কিছুই যখন করিনি, তখন ভাইয়ার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। সে কষ্ট পাক, এমন কাজ আমি মরে গেলেও করব না। ইয়েস, এবার কে কে খেলবে? এই কি হয়েছে? দোষ, এত দেরি করলি কেন? গেছে গেছে, ফাইনাল ইয়ারের মান ইজ্জত সব গেছে। ফার্স্ট ইয়ারের দল আমাকে সবাই টেরিটরি খেলায় হারিয়ে দিচ্ছে। দোষ, এখন তুই একমাত্র আমাদের আশা ভরসা। না, আমি ওর সাথে খেলবো। বলিস কি? তাহলে তো আমরা হেরে যাবো। সামনি দোহাই লাগে, না করিস না। যামনি যা। যাবো না। যা না। না, নিশ্চয় এতক্ষণ চোরামি করে জিতেছে, এখন হেরে যাবার ভয়ে ভীতু হয়ে গেছে। ও যদি না খেলে তাহলে ওয়াক ওভার, আমরাই জিতেছি। ঠিক আছে, ধর। জিতাচ্ছি। ওকে, I love you. মিথ্যে কথা। চলে যাও দোস্ত। I love you. Kiss me. Oh, sweetheart. দোস্ত, কেন তুই খেলায় হাইরা গেলি? আর কেউ না বুঝলেও আমি ঠিকই বুঝছি। কচু বুঝেছিস, কচু। শোন, আজকের পরাজয় ভবিষ্যতে হবে জয়। ওসব কথা বলে তুমি আমাদেরকে বোঝাতে পারবে না। আমার মনে হয় তুমি ওর প্রেমে পড়েছো আর তাই ওকে জিতিয়ে দিয়েছো। আহা, বলেছি তো কেন হেরেছি সে কথা বলা যাবে না। তবে মনি যেভাবে আমাকে হারিয়েছে তাতে মনে হয় খুব তাড়াতাড়ি ও আমার প্রেমের ফাঁদে পড়বে। তখন বাবার বকা খাওয়ার ঝালটা মেটাবো। আর চাপা মারিস না, জব্দ করতে গিয়া তো নিজেই পাল্টা জব্দ হইতাছস। এখন পর্যন্ত ওই মনি জিতা আছে।
ঠিক আছে, ও যে আমাকে ভালোবাসবে ওর মুখ থেকেই তোদের সবাইকে সেই মধুর কথাটা শোনাবো। দেখিস, ওকে আমি এই মনে ঠাঁই দেওয়ার নাম করে পাগল করে ফেলবো। তারপর তোদের সবার সামনে ছাগল বানিয়ে দড়ি গলায় দিয়ে ঘুরাবো। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। চল চল। নয়ন, আমি জানি তুমি আমার পর রাগ করে আছো, তাই আজ থেকে রাগারাগি আর জব্দ করার খেলায় আমি আর নেই। তাই? হ্যাঁ নয়ন, আর সেজন্যই তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। বাট আই নো মিস মনি, তোমার কথা মানে আমাকে জব্দ করার নতুন কোন ফন্দি। নয়ন, তুমি যেমনি আমাকে জব্দ করেছো তেমনি তার শোধ নিতে গিয়ে তোমাকে অন্ধ ভিক্ষুক বানিয়েছিলাম। মেয়েদের বাথরুমে ঢুকিয়ে প্রিন্সিপাল স্যারকে খেপিয়েছিলাম। কিন্তু আজ টেরিটরি খেলায় তোমাকে হারাতে গিয়ে মন যেমনি আগুনের তাপে গলে যায়, তেমনি তোমার তাপে আমার মন গলে গেছে। কিন্তু তুমি তা বুঝতে পারোনি। নয়ন, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ নয়ন, আই লাভ ইউ। সত্যি সত্যি এগুলো তোমার মনের কথা? হ্যাঁ নয়ন, ভেবে দেখো, আমার নামের প্রথম অক্ষর আর তোমার নামের প্রথম অক্ষর দিয়ে যে শব্দটি তৈরি হয় তা যদি মানুষের মাঝে না থাকতো তাহলে মানুষের জন্মই বৃথা হয়ে যেত। তা হচ্ছে মনের ন আর নয়নের ন, মন। সেই মনকে শান্তি দেওয়ার জন্যই আমি নিজেকে তোমার হাতে সঁপে দিতে চাই নয়ন। আরে দূর শালি, ধাক্কা মারুসকে। তার মানে ইলু? হ্যাঁ নয়ন, আই লাভ ইউ, আই লাভ ইউ নয়ন। কিন্তু মিস মনি, ইলু ইলু যতই বলো কোনো লাভ হবে না, কারণ আমি তোমাকে নট ইলু ঘিলুর মধ্যে কথাটা টেপ করে রাখো। আমি কি ভুল করে অন্য কোন কলেজে ঢুকে পড়েছি নাকি? দেখি যে নয়ন, আমার মনের এই কথাগুলো শুনে এই হৃদয়ের হাহাকারের শব্দে পাথরেরও মন গলে যেত। বাট ইউ হার্টলেস। মনির মন নয়নের ন কি হয় রে? কেন মন? চল। এই যে নয়নের মনি, ক্লাস থেকে ইলুলু তো বেশ ভালোই চলছে না? জি যত সব। স্যার, একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি যে জলে ভাসতো। কুচু কুচু হতা হ্যায়, প্রেমের মরা জলে ডোবে না। কি ব্যাপার, সবাই কি তাহলে আমার কথাগুলো জেনে ফেলেছে? বিশ্বাস করো মনি, আমি আমার বাবা মার মতের বিরুদ্ধে কিছুতেই তোমার সাথে প্রেম করতে পারি না, পারবো না। তুমি ওকে হার্টলেস বলো আর যাই বলো। গুন্ডি মারো তোমার বাবা মাকে। আমি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। আই লাভ ইউ। ছি, এ কি করছো তুমি? ছাড়ো, ছাড়ো আমাকে। ও প্লিজ, ও ছাড়ো, এখনই তো চলে আসবে। মনে সারা কলেজে হইচই পড়ে গেছে। বল, তুই যা বলেছিস তা কি সত্যি? না। বুঝেছি, তাহলে তুই ওকে জব্দ করতে গিয়ে নিজেই জব্দ হয়েছিস। হ্যাঁ। তাই খেলোয়াড়ের বাচ্চা, মনের সাথে প্রেমের খেলা খেলে তুই যে আগুন আমার মনে জ্বালিয়েছিস, আজ তোর রক্ত দিয়ে আমি সে আগুন নেভাবো, যাতে চিরদিনের জন্য সেই খেলার শক্ত মিটে যায়। তোমরা সবাই শোনো, সত্যি ওকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। নয়ন আমার জীবন, আমার আত্মা, আমার ভালোবাসা। হিটলার, নয়নকে মারতে হলে আগে আমাকে মারতে হবে। মরতে হলে আজ দুজন একসাথে মরবো। এই পৃথিবীতে আবার নতুন করে প্রেমের ইতিহাস রচনা করব।
তাহলে আজ তোদের রক্ত দিয়ে আমি সেই ইতিহাস লিখবো। নয়ন, নয়ন আজ আসুক, ওকে বুঝিয়ে দেবো। নয়ন, জি বাবা। কোথায় ছিলে এতক্ষণ? বাবা, মিথ্যে বলার চেষ্টা করো না, কারণ আমি জানি তুমি কোত্থেকে এলে। আর তাই বলছি, আমার চিরপ্রতিদ্বন্দ্বী আকরাম খানের মেয়ের সঙ্গে তোমার কতদিনের সম্পর্ক তা আমি জানতে চাই না, শুধু জানতে চাই এই মুহূর্ত থেকে তুমি ওকে ভুলে যাবে। কারণ ওই মেয়েকে নিয়ে তুমি যে স্বপ্ন দেখছো, আমি বেঁচে থাকতে তা কোনোদিন সম্ভব হবে না। কিন্তু বাবা, তোমার দ্বন্দ্বের কারণে আমার আর মনের সম্পর্ক নষ্ট হতে পারে না। তোমার কথা রাখতে গিয়ে আমি আমাদের পবিত্র ভালোবাসাকে হত্যা করতে পারি না, কারণ একই আত্মায় বাধা হয়ে গেছে আমাদের দুটি জীবন। তাই ওকে আঘাত দিয়ে আমিও বাঁচবো না বাবা। থাম থাম নয়ন, তুই এত দূরে গিয়েছিস? তোর বাবার মুখের উপর কথা বলতে লজ্জা করলো না তোর? ঠিকই বলছি মা, তোমরা আমাকে হত্যা না করে এই বাঁধনের সাথে আমার জীবনকে বাঁধতে পারবে না। আমি নয়নকে ছাড়া বাঁচবো না মা। ও আমার স্বপ্ন, ও আমার আশা, ও আমার ভালোবাসা। মা, তোমরা যদি আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলো, তবু আমার খন্ড খন্ড হাড় মাংস হৃৎপিণ্ড থেকে নয়নের নাম শুনতে পাবে। বাবা, জীবনে কোনো দিন তোমার কাছে কিছু চাইনি, আর তাই আজ আমি আমার নয়নকে ভিক্ষে চাচ্ছি বাবা। আমি যাকে আমার জীবনের জন্য পছন্দ করেছি, সে আমার চাইতে কোনো কিছুতেই কম নয়। বংশমর্যাদা, মান, সম্মান, প্রতিপত্তি সবই ওদের আছে। কিন্তু বাবা শুধুমাত্র ব্যক্তিগত জেদের বশবর্তী হয়ে মনিকে আমার জীবন থেকে আলাদা করে দিতে চাইছে। মা, তোমরা যদি মনিকে আমার জীবন থেকে আলাদা করে দিতে চাও, তাহলে তোমরা আমাকে হারাবে মা, চিরদিনের জন্য হারাবে। না, আমার মান সম্মান কোনো দান খয়রাতের বস্তু নয় যে তোমাকে মুক্ত হস্তে দান করে তোমার মন ভরিয়ে দেব। আমার যশ, খ্যাতি, ইজ্জত তোমার হাতে তুলে দিয়ে সমাজের কাছে, আমার বন্ধুর কাছে হাত জোড় করে তা ফেরত পাবার জন্য ভিক্ষে দেব। বাবা, অভাবে যেমন মানুষের স্বভাব নষ্ট হয়, তেমনি আমি আমার ভালোবাসার অভাবে স্বভাব নষ্ট করতে চাই না। তুমি যে মান সম্মানের দোহাই দিচ্ছ, আমি তার সুনাম ক্ষুণ্ণ করতে চাই না। আর তাই তুমি তোমার বন্ধুর কাছে দেওয়া কথা ফিরিয়ে নাও। ক্ষুধার্ত বাঘ যেমন হিংস্র হয়ে নিজের সন্তানকে খেয়ে জীবন রক্ষা করে, তেমনি আমি আমার সম্মান রক্ষা করার জন্য তোমার মতো সন্তানকে কোরবানি দিতে দ্বিধাবোধ করবো না। আমার ডিকশনারিতে কথা বরখেলাপ করার শব্দটি কোনদিন ছিল না, থাকবেও না। আর তাই বাঁধনকে তোকে বিয়ে করতেই হবে। এই বাড়ি থেকে তুই তখনই বেরোবি যখন বাঁধনের বউ হয়ে ওই বাড়িতে যাবি। মা গো, তুমি কিছু বলো। আমার বলার কিছু নেই মা, তোর আর বাঁধনের বিয়ে ঠিক হয়ে গেছে। এই তো কয়েকদিনের মধ্যে তোদের বিয়ে হয়ে যাবে। কয়েকদিন নয়, আগামী কালই ওর বিয়ে হবে। আমি সেই সিদ্ধান্ত আজই চূড়ান্ত করে আসছি।
বাবা হ্যালো রায়হান, মনি আর বাঁধনের বিয়েটা আমি কালকের মধ্যে সেরে ফেলতে চাই। ওয়েট ওয়েট, কেন কি জন্যে সেসব কথা আমি তোমাকে পরে বলবো, কিন্তু বিয়ে কালকের মধ্যে হওয়া চাই। ওকে ওকে বন্ধু, হবে। এ ব্যাপারে কথা বলার জন্য আজ রাতে আমি নিজেই তোমার কাছে আসছি। আর হ্যাঁ, একটা খবর কি শুনেছো? হ্যাঁ শুনেছি, দয়াল দাদা জামিনে বের হচ্ছে। ওকে, রাখি। কোথায় যাচ্ছ? একটু বেরোতে হচ্ছে, ফিরতে রাত হবে। কে জামিনে বের হচ্ছে বললে? দয়াল দাদা। কি ব্যাপার, কি হয়েছে? কি আর হবে, মান ইজ্জত সব গেছে, মনে পালিয়েছে। বলো কি, শিগগির থানায় ফোন করো। না, থানা পুলিশ করে আমি নিজেকে ছোট করতে চাই না। তোমার ছেলে আমার কথার অবাধ্য হয়েছে, তাই আমিও বাধ্য হয়ে ওকে ধরে আনার ব্যবস্থা করব। দাদা আয়, একটা দিন হালকা রূপে যাত্রা। আমার তো ভয় করছে, যে বিপদ আমাদের পিছু ধাওয়া করেছে সেই বিপদে পড়ে তুমি যদি আমার জীবন থেকে হারিয়ে যাও। বিউটিফুল। একটা দিন হালকার উপরে ব্যবসা, তুই অনেক নীতিবান। তোর আদালতে আমার 14 বছরের সাজা দিচ্ছ, আর আমার আদালতে তোর মৃত্যুদণ্ড রায় হয়েছে। যাইবা কবরে গিয়া সেই সাজা ভোগ কর। আচ্ছা এইটা দিয়ে কাম হইব। খুব দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, এত সুন্দর লোকটা, খুব ভালো জ্বর ছিল। কি নির্মম ভাবে মারছে।
বলবে? সুখে দুঃখে যেখানে যে অবস্থাতেই থাকি, সারা জীবন এভাবে আমি তোমার কাছেই থাকতে চাই। আমিও রাখবো মনে, আর সেই আশাতেই অজানার পথে পা বাড়িয়েছি। পেপার পেপার, আজকের তাজা খবর, শিমুলতলির জজ রায়হান চৌধুরী খুন। পেপার পেপার। এই পেপার পেপার, আজকের গরম খবর। পেপার। রায়হান চৌধুরী খুন, খুনি প্রেমিক প্রেমিকা ফেরারি। এখন কি হবে? চলো তাড়াতাড়ি চলো, এখানে থাকা মোটেও নিরাপদ নয়। কেন? আমরা তো খুনি নই, আমরা ফেরারি হয়ে থাকবো কেন? পেপারে যখন ছবি দিয়েছে তখন আইনের চোখে আমরা দোষী। চলো। ওই তো খুনিটা। চলো চলো জলদি। চট্টগ্রাম খ 596। ভাইয়া! বাঁধন, বাঁধন কি হয়েছে? চাচু চাচু, তোমার কি হয়েছে চাচু? কি হয়ে গেল ভাবি? কেন খোদা আমাদের এত বড় শাস্তি দিলেন? কেন কেন? বাঁধন, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমরা কি করব? আমি আমার মনকে পাষাণ করে চোখ দুটোকে পাথর করে রেখেছি শুধু একটি আশায়, যেদিন তুমি আমার স্বামীর হত্যার প্রতিশোধ নিতে পারবে সেদিন আমি মন ভরে কাঁদবো। বুকের ভিতর চেপে থাকা সব দুঃখ কষ্টকে দূর করে দেব। ভাবি, সেদিন বেশি দূরে নয় যে তোমাকে বিধবা করেছে, আমার দোলা মামুনিকে এতিম করেছে। খুব শীঘ্রই ওই খুনিকে ফাঁসিতে ঝুলিয়ে তোমাদের মুখে আমি হাসি ফোটাবো। ইন্সপেক্টর বাঁধন। ইয়েস স্যার। জজ রায়হান চৌধুরী শুধু একজন ন্যায়পরায়ণ বিচারকই ছিলেন না, তিনি ছিলেন তোমার ভাই। এই সো গেট দিস বয়, তোমার ভাইয়ের খুনের সাথে এই ছেলেটার গভীর সম্পর্ক আছে। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, দুনিয়া তুল পার করে হলেও আমি আমার ভাইয়ের খুনিকে গ্রেপ্তার করব। ইটস মাই চ্যালেঞ্জ। না বোন, এভাবে ভেঙে পড়া ঠিক নয়। আমার বিশ্বাস ওই খুনির কারণে তোমার পবিত্র ভালোবাসার বন্ধন ছিন্ন হতে পারে না। আজ না হয় কাল তুমি নয়নকে খুঁজে পাবেই, আমি নয়নকে খুঁজে বের করবই। তার আগ পর্যন্ত তুমি আমার বোন হয়ে এখানেই থাকবে। হ্যাঁ, ভাইয়া ঠিকই বলেছে, আজ থেকে আমরা দু বোন একসাথে থাকবো। ভাইয়া, এই নাও আমার এই সপ্তাহের ছবি আর রিপোর্ট। নট গুড। এসব রিপোর্ট আর ছবি তো নতুন কিছু নয়। শোন, আমি তোকে একটা কাজ দিচ্ছি। সেটা কি? এই শহরে একজন নতুন সাহসী সিআইডি ইন্সপেক্টর এসেছে, যার ভয়ে সারা শহরের ক্রিমিনালরা অস্থির হয়ে আছে। আমাদের ক্রাইম পত্রিকার জন্য তার সাক্ষাৎকার খুব জরুরি। তুই অফিসে আয়, আমি সব বুঝিয়ে দেব। আসি মনি, আসি রে। এ কি, তুমি আবারও কাঁদছো? কান্নাই যে এখন আমার মনের
সব যন্ত্রণার দাবিদার। এই মনের দুঃখ কষ্টকে হালকা করার দাবিতে এই পানি দু চোখ দিয়ে গড়িয়ে পড়ে। কিন্তু কিন্তু আমি আর তোমার কান্না দেখতে চাই না। কি করব বলো? কষ্ট হলেও আপনজনকে হারিয়ে থাকা যায়, কিন্তু পানি বাধা দিয়ে রাখা যায় না। আসলে প্রেম কি জিনিস তা আমার জীবনে আসেনি বলে তার মর্ম বুঝিনি। তবে কয়েকদিন ধরে প্রেমের হাওয়া আমার মনে দোল খাচ্ছে। আমি একজনের প্রেমে পড়ে গেছি মনি। কে এসে যে আমার জীবন রক্ষা করে আমার মনটাকে খুন করেছে, যাকে জীবন সাথী করার জন্য আমার মন খুঁজে বেড়াচ্ছে। আপনি? আপনার অপেক্ষায় আছি। কেন? একটা ইন্টারভিউ প্লিজ। ডোন্ট ডিস্টার্ব মি। কার অনুমতি নিয়ে আপনি এখানে এসেছেন? কেন? ভাবির অনুমতি নিয়ে। ভাবি? হ্যাঁ ভাবি। এনি প্রবলেম? হ্যালো, বলো ভাবি। হ্যাঁ এসেছে। ভাবি তুমি আমাকে মহা ঝামেলায় ফেলেছ। ঠিক আছে ঠিক আছে, দেব। বলুন কি জানতে চান? জানতে চাই তো অনেক কিছু, কিন্তু এখানে হবে না। তাহলে কোথায় যেতে হবে? সুন্দর কোনো মনোরম পরিবেশে, যেখানে আপনার মনের কথা জানবো, আমার মনের কথা জানাবো। মানে? এই যা, নির্জন পরিবেশ ছাড়া ইন্টারভিউ জমে? বাহ, দারুণ লাগছে। এই সুন্দরী রূপটা কষ্ট আর যন্ত্রণায় এতদিন চাপা পড়েছিল। যাও, চেষ্টা করে দেখো হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটিকে খুঁজে পাও কিনা। দোয়া করো দিল, যে আশায় আজ থেকে পথে নামছি, ওকে খুঁজে পেয়ে আমার আশা যেন পূরণ হয়। আই তো, একে এই এলাকায় দেখেছেন? জি না। এই লোকটি কি এই বস্তিতে থাকে? না ভাই। ওহো।